মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প হলুদ পোড়া অর্থাৎ হলুদ পোড়া নিয়ে ক্লাস 12 বাংলা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সংক্ষিপ্ত প্লাস বিশদ দেওয়া হল, যা পরীক্ষার দিক থেকে খুবই উপকারী। গল্পের সারসংক্ষেপ অর্থাৎ সামারি। হলুদ পোড়া গল্পে সমাজের নিচুতলার মানুষের জীবনের কঠিন বাস্তবতা তুলে ধরেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। গল্পের কেন্দ্রীয় চরিত্র গোপাল, যে একদিন মাকে হলুদ পোড়াতে দেখে কিন্তু জানে না এর মানে কি। ধীরে ধীরে বড় হতে হতে সে বুঝতে পারে সমাজের অন্যায়, দারিদ্র্য আর অশিক্ষার মধ্যে এই হলুদ পোড়া কুসংস্কারই যেন তাদের জীবনের প্রতীক। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ শর্ট কোয়েশ্চেন অ্যান্ড আনসার। হলুদ পোড়া গল্পের লেখক কে? মানিক বন্দ্যোপাধ্যায়। গল্পের মূল চরিত্রের নাম কি? গোপাল। হলুদ পোড়া বলতে কি বোঝানো হয়েছে? কুসংস্কারমূলক প্রথা, যা দারিদ্র্যগ্রস্ত মানুষের অজ্ঞতা ও ভয়ের প্রতীক। গোপাল কাকে হলুদ পোড়াতে দেখে? তার মাকে। গোপাল হলুদ পোড়ানোর কারণ জানতে চায় কেন? কারণ সে বুঝতে চায় মায়ের এই কষ্টের মধ্যে কী রহস্য বা অর্থ লুকিয়ে আছে। গল্পে দারিদ্র্যের প্রতিফলন কোথায় দেখা যায়? গোপালের পরিবারে অনাহার, অশিক্ষা ও কুসংস্কারে আচ্ছন্ন জীবনে। গল্পের প্রতীকী অর্থ কী? সমাজের অন্ধ কুসংস্কার ও দারিদ্র্য মানুষের জীবনের উন্নতি রোধ করছে। হলুদ পোড়া গল্পটি কোন ধারার অন্তর্গত? সমাজ বাস্তবতামূলক গল্প। বিশদ প্রশ্নোত্তর অর্থাৎ ব্রড কোয়েশ্চেন অ্যান্ড আনসার। প্রশ্ন ১, হলুদ পোড়া গল্পে সমাজ বাস্তবতার প্রকাশ আলোচনা করো। উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় সমাজ বাস্তবতার অন্যতম স্রষ্টা। হলুদ পোড়া গল্পে তিনি সমাজের দরিদ্র ও অশিক্ষিত মানুষের জীবনের কঠিন বাস্তবতা তুলে ধরেছেন। গোপালের পরিবার অনাহার, কুসংস্কার ও দুর্দশায় জর্জরিত। এখানে ধর্মীয় বিশ্বাস, চিকিৎসার পরিবর্তে টোটকা ও কুসংস্কারের আশ্রয় নেওয়া, এই সমস্ত বাস্তব চিত্র গল্পটিকে সমাজ বাস্তবতার দৃষ্টান্তে পরিণত করেছে। প্রশ্ন ২, গল্পে হলুদ পোড়া প্রতীকের অর্থ কী? উত্তর: হলুদ পোড়া একটি প্রতীক। এটি কুসংস্কার, দারিদ্র্য ও অজ্ঞতার প্রতীক। গোপালের মা মনে করেন হলুদ পোড়ালে অশুভ শক্তি দূর হয়, কিন্তু বাস্তবে এটি মানুষের মন থেকে কুসংস্কারের আধার দূর করতে ব্যর্থ হয়। লেখক এই প্রতীকের মাধ্যমে সমাজের অন্ধ বিশ্বাস ও তার মূর্খতাকে ব্যঙ্গ করেছেন। প্রশ্ন ৩, গল্পের চরিত্র চিত্রণ বিশ্লেষণ করো। উত্তর: গল্পে প্রধান চরিত্র গোপাল। সে কৌতূহলী, সংবেদনশীল এবং বাস্তবতাকে বুঝতে চায়। মায়ের চরিত্রে দেখা যায় এক দরিদ্র, অশিক্ষিত নারীর কুসংস্কারগ্রস্ত চিত্র। এরা দুজনই সমাজের নিম্নবিত্ত শ্রেণীর প্রতিনিধি। গোপালের মায়ের অজ্ঞতা এবং গোপালের প্রশ্নচিহ্ন গল্পে দ্বন্দ্ব সৃষ্টি করেছে, যা গল্পের মর্মকে গভীর করেছে। প্রশ্ন ৪, মানিক বন্দ্যোপাধ্যায়ের ভাষা শৈলীর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়ের ভাষা সহজ, বাস্তব অথচ গভীর অর্থবহ। তার শব্দচয়ন জীবনের সঙ্গে মিশে থাকা মানুষের মুখের ভাষা। তিনি কথ্য ভাষার মাধ্যমে সমাজ বাস্তবতাকে মূর্ত করেছেন। সংলাপ ও বর্ণনা মিলিয়ে গল্পকে জীবন্ত করে তুলেছেন। প্রশ্ন ৫, গল্পের শিক্ষাটি কী? হলুদ পোড়া গল্প আমাদের শিক্ষা দেয় অজ্ঞতা ও কুসংস্কার মানুষকে পিছিয়ে দেয়। প্রকৃত মুক্তি আসে জ্ঞান, যুক্তি ও সচেতনতার মাধ্যমে। অতিরিক্ত টিপস অর্থাৎ এক্সাম টিপস। লেখকের নাম ও গল্পের প্রতীকী অর্থ মুখস্থ রাখো। সংক্ষিপ্ত প্রশ্নগুলো ১ মার্ক ও ২ মার্ক প্রশ্নে কাজে আসবে। বিশদ প্রশ্নগুলো ৫ মার্ক বা ৮ মার্ক উত্তর হিসেবে অনুশীলন করো। গল্পের মূল ভাব অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে বাস্তবতার জাগরণ মনে রাখবে। এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পের উপর ভিত্তি করে ক্লাস 12 পরীক্ষার উপযোগী ২০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর সহ দেওয়া হল। প্রতিটি প্রশ্নের শেষে ডান দিকে টিক চিহ্ন বসিয়ে সঠিক উত্তর চিহ্নিত করা আছে। পিগুলো হলুদ পোড়া গল্পে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। ১, হলুদ পোড়া গল্পের লেখক কে?
এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সি মানিক বন্দ্যোপাধ্যায়, বি প্রেমেন্দ্র মিত্র। সঠিক উত্তরটি হল সি মানিক বন্দ্যোপাধ্যায়। 2 গল্পের প্রধান চরিত্র কে? এ মাধবী, বি গোপাল, সি হরিপদ, ডি রমলা। সঠিক উত্তরটি হল বি গোপাল। 3 গোপাল কার ছেলে? এ এক ধনী ব্যবসায়ীর, বি এক চাষির, সি এক দরিদ্র গরিব মহিলার, ডি এক শিক্ষক পরিবারের। সঠিক উত্তরটি হল সি এক দরিদ্র গরিব মহিলার। 4 গোপাল মাকে কি করতে দেখে? এ পূজা দিতে, বি ফুল তুলতে, সি হলুদ পোড়াতে, ডি রান্না করতে। সঠিক উত্তরটি হল সি হলুদ পোড়াতে। 5 হলুদ পোড়া বলতে কি বোঝানো হয়েছে? এ ধর্মীয় আচার, বি কুসংস্কারমূলক প্রথা, সি চিকিৎসা পদ্ধতি, ডি পূজার অনুষ্ঠান। সঠিক উত্তরটি হল বি কুসংস্কারমূলক প্রথা। 6 গোপাল হলুদ পোড়ানোর অর্থ জানতে চায় কেন? এ কৌতূহল বশত, বি রাগে, সি মাকে বাঁচাতে, ডি প্রতিবেশীর কথা শুনে। সঠিক উত্তরটি হল এ কৌতূহল বশত। 7 গল্পে হলুদ পোড়া কিসের প্রতীক? এ ধর্মীয় বিশ্বাস, বি অন্ধবিশ্বাস ও অজ্ঞতা, সি প্রেম, ডি বিজ্ঞান। সঠিক উত্তরটি হল বি অন্ধবিশ্বাস ও অজ্ঞতা। 8 মানিক বন্দ্যোপাধ্যায় কোন ধারার গল্পকার? এ রোম্যান্টিক, বি সমাজ বাস্তবতামূলক, সি ঐতিহাসিক, ডি অলৌকিক। সঠিক উত্তরটি হল বি সমাজ বাস্তবতামূলক। 9 গোপালের মা হলুদ পোড়ান কেন? এ দেবতার পূজার জন্য, বি ছেলের অসুখ সারানোর জন্য, সি নিজের শখে, ডি প্রতিবেশীর অনুরোধে। সঠিক উত্তরটি হল বি ছেলের অসুখ সারানোর জন্য। 10 হলুদ পোড়া গল্পে লেখক কি সমালোচনা করেছেন? এ শিক্ষা ব্যবস্থা, বি সমাজের কুসংস্কার, সি রাজনীতি, ডি সংস্কৃতি। সঠিক উত্তরটি হল বি সমাজের কুসংস্কার। 11 গল্পে কোন মানসিক দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে? এ ধনী গরিব দ্বন্দ্ব, বি অন্ধবিশ্বাস ও যুক্তিবাদী মনোভাবের দ্বন্দ্ব, সি প্রেম ঘৃণার দ্বন্দ্ব, ডি ধর্ম অধর্ম দ্বন্দ্ব। সঠিক উত্তরটি হল বি অন্ধবিশ্বাস ও যুক্তিবাদী মনোভাবের দ্বন্দ্ব। 12 গল্পটি কোন শ্রেণীর মানুষের জীবনচিত্র তুলে ধরেছে? এ উচ্চবিত্ত, বি মধ্যবিত্ত, সি নিম্নবিত্ত, ডি শিক্ষিত সমাজ। সঠিক উত্তরটি হল সি নিম্নবিত্ত। 13 গোপালের মায়ের বিশ্বাস কী ছিল? এ ডাক্তার ভালো করবে, বি হলুদ পোড়ালে অশুভ দূর হয়, সি টাকা আনলেই ভালো হবে, ডি ওষুধে রোগ সারবে। সঠিক উত্তরটি হল বি হলুদ পোড়ালে অশুভ দূর হয়। 14 গল্পের ভাষা কেমন? এ কঠিন ও জটিল, বি সহজ ও কথ্য, সি অলঙ্কারপূর্ণ, ডি শুদ্ধ সংস্কৃত ঘেঁষা। সঠিক উত্তরটি হল বি সহজ ও কথ্য। 15 গল্পের মূল ভাব কি? এ প্রেম ও ত্যাগ, বি দারিদ্র্য ও কুসংস্কারের বন্ধন, সি ধর্ম ও রাজনীতি, ডি শিক্ষা ও অর্থ। সঠিক উত্তরটি হল বি দারিদ্র্য ও কুসংস্কারের বন্ধন। 16 গোপালের চরিত্র কেমন? এ কুসংস্কারগ্রস্ত, বি যুক্তিবাদী ও কৌতূহলী, সি অলস, ডি নির্লিপ্ত। সঠিক উত্তরটি হল বি যুক্তিবাদী ও কৌতূহলী। 17 গল্পের শিক্ষা কি? এ কুসংস্কার মানুষকে অন্ধ করে, বি ধর্ম পালনই মুক্তি, সি টাকাই সব, ডি অন্যকে দোষ দেওয়া উচিত। সঠিক উত্তরটি হল এ কুসংস্কার মানুষকে অন্ধ করে। 18 গল্পে কোন সাহিত্যধারা অনুসৃত হয়েছে? এ বাস্তববাদ, বি রোম্যান্টিসিজম, সি ফ্যান্টাসি, ডি অতিপ্রাকৃত। সঠিক উত্তরটি হল এ বাস্তববাদ। 19 মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কবে? এ 1905, বি 1910, সি 1999, ডি 1925। সঠিক উত্তরটি হল এ 1905। 20 গল্পের শিক্ষা কি? এ কুসংস্কার মানুষকে অন্ধ করে, বি ধর্ম পালনই মুক্তি, সি টাকাই সব, ডি অন্যকে দোষ দেওয়া উচিত। সঠিক উত্তরটি হল এ কুসংস্কার মানুষকে অন্ধ করে। পরীক্ষার টিপস: প্রশ্ন 1, 2, 5 খুব সাধারণ 1 মার্ক এমসিকিউতে আসতে পারে। প্রশ্ন 6, 15 বোধমূলক প্রশ্ন 2 মার্কের জন্য উপযুক্ত। প্রশ্ন 16, 20 মূলভাব ও বার্তা নির্ভর প্রশ্ন 5 মার্ক বিশ্লেষণমূলক উত্তরে সহায়ক হবে। হলুদ পোড়া গল্পের পূর্ণ গুরুত্বপূর্ণ উদ্ধৃতি কোটস প্লাস বিশ্লেষণ।
অসাধারণ। নিচে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পের গুরুত্বপূর্ণ উদ্ধৃতি, কোটস ও তাদের অর্থ ও বিশ্লেষণ এক্সপ্ল্যানেশন দেওয়া হলো। এগুলো ক্লাস 12 পরীক্ষায় বিশদ প্রশ্ন বা বিশ্লেষণমূলক উত্তর লেখার সময় খুব কাজে লাগবে। হলুদ পোড়া গল্পের গুরুত্বপূর্ণ উদ্ধৃতি ও বিশ্লেষণ। উদ্ধৃতি 1। গোপাল দেখল মা হলুদ পোড়াচ্ছে। অর্থ: গোপাল প্রথমবার মাকে এক অদ্ভুত আচারে লিপ্ত হতে দেখে, যা তার কাছে রহস্যময় ও অজানা। বিশ্লেষণ: এই দৃশ্য গল্পের সূচনা এবং প্রতীকের ভিত্তি স্থাপন করে। এখানে হলুদ পোড়ানো কুসংস্কার, দারিদ্র্য এবং মায়ের অসহায় বিশ্বাসের প্রতীক। লেখক সমাজের নিম্নবিত্ত নারীর অজ্ঞতা ও কুসংস্কারের চিত্র এভাবেই বাস্তবভাবে ফুটিয়ে তুলেছেন। উদ্ধৃতি 2। গোপালের মনে প্রশ্ন জাগল, কেন মা এমন করছে? অর্থ: গোপালের মনে কৌতূহল জন্মায়, কিন্তু তার মা কোনো যুক্তিপূর্ণ উত্তর দিতে পারে না। বিশ্লেষণ: এখানে গোপালের কৌতূহলী ও যুক্তিবাদী মনোভাব প্রকাশ পেয়েছে। সে অন্ধভাবে বিশ্বাস করে না, বরং কারণ জানতে চায়। লেখক এই কৌতূহলের মাধ্যমে ভবিষ্যতের সচেতন প্রজন্মের প্রতীক তুলে ধরেছেন, যারা কুসংস্কারকে প্রশ্ন করতে সাহসী। উদ্ধৃতি 3। হলুদ পোড়ালে অশুভ শক্তি দূর হয়, এ কথা মা বিশ্বাস করে। অর্থ: মা মনে করেন হলুদ পোড়ানো এক ধরনের পবিত্র আচার, যা বিপদ থেকে মুক্তি দেয়। বিশ্লেষণ: এটি সমাজের অশিক্ষা ও কুসংস্কারের সরাসরি প্রতিফলন। মা নিজের অসহায় অবস্থায় কোনো বৈজ্ঞানিক উপায়ের বদলে মন্ত্রতন্ত্রে ভরসা রাখেন। এই বিশ্বাস বাস্তবে অন্ধকারের প্রতীক। উদ্ধৃতি 4। দারিদ্র্যের সঙ্গে কুসংস্কার হাত ধরে চলে। অর্থ: যেখানে অশিক্ষা ও অনাহার, সেখানেই কুসংস্কারের বীজ বপন হয়। বিশ্লেষণ: এটি গল্পের অন্যতম মূল বার্তা। মানিক বন্দ্যোপাধ্যায় সমাজের নিচুতলার বাস্তবতা দেখিয়েছেন, যেখানে অভাব, কষ্ট এবং অজ্ঞতার মধ্যে মানুষ অন্ধবিশ্বাসকে আশ্রয় করে বাঁচতে চায়। লেখক সেই মানসিক দারিদ্র্যকেই আঘাত করেছেন। উদ্ধৃতি 5। গোপাল বুঝতে পারল হলুদ পোড়ানোয় কিছুই বদলায় না। অর্থ: গোপাল উপলব্ধি করে যে মায়ের এই প্রথা কেবলই নিষ্ফল কুসংস্কার। বিশ্লেষণ: এখানে গল্পের চূড়ান্ত বোধোদয় রিয়েলাইজেশন প্রকাশ পেয়েছে। গোপাল যুক্তি ও বাস্তবতার পথে হাঁটে। এই উপলব্ধির মধ্যেই লেখকের বার্তা, মুক্তি কুসংস্কারে নয়, জ্ঞানে। উদ্ধৃতি 6। অন্ধবিশ্বাস মানুষকে মুক্তি দেয় না, শৃঙ্খলে বাঁধে। অর্থ: সমাজের মানুষ নিজেদের অজ্ঞতার কারণে বারবার একই ভুল করে, মুক্ত হতে পারে না। বিশ্লেষণ: এই উক্তি গল্পের সারবত্তা প্রকাশ করে। লেখক পাঠকের কাছে আহ্বান জানিয়েছেন, অন্ধবিশ্বাস ছেড়ে জ্ঞানের আলোয় জীবন গড়তে হবে। উদ্ধৃতিগুলোর সংক্ষিপ্ত ব্যবহার। এক্সাম রাইটিং টিপস। প্রশ্নের ধরন: কোন উদ্ধৃতি ব্যবহার করবে, কিভাবে লিখবে? সমাজ বাস্তবতা বিষয়ক প্রশ্ন। উদ্ধৃতি 4। সমাজের কুসংস্কার তুলে ধরতে। গোপালের চরিত্র বিশ্লেষণ। উদ্ধৃতি 2 ও 5 তার যুক্তিবাদী ও সচেতন মনোভাব বোঝাতে। প্রতীকী অর্থ বিষয়ক প্রশ্ন। উদ্ধৃতি 1 ও 3 হলুদ পোড়ার প্রতীক ব্যাখ্যা করতে। শিক্ষামূলক বার্তা প্রশ্ন। উদ্ধৃতি 6 গল্পের মূল ভাব প্রকাশে। গল্পের মূল শিক্ষা: অন্ধবিশ্বাসে নয়, জ্ঞানে ও যুক্তিতে মুক্তি। কুসংস্কার যতদিন থাকবে, ততদিন দারিদ্র্য ও অজ্ঞতা দূর হবে না।